কি আর করবো, আমার অভাগা কপাল। ভেবেছিলাম ছেলেটাকে কষ্ট করে পড়ায়, যে ভবিষ্যতে সুখের মুখ দেখবো, ভালো করে পড়ালে পাস টাস করে একটা চাকরি বাকরি করবে, আমার দুঃখ বুঝবে। সে আর হলো না। আর কি করেই বা করবে, শুধু ছেলেগুলা দোষ দিলেও তো লয়। স্কুল থেকে ফোন দিচ্ছে, ভাবা যায়। ছাগুলোর হাতে একটা করে বড় বড় ফোন ধরিয়ে দিল, ছাগুলো ফুটে ডাল হয়ে গেল। এই তো এসেছে আমার রাজপুত্তুর। তা কি খবর? আমাকে 100 টাকা দাও, একটা চাকরির ফর্ম বেরিয়েছে, ফিল আপ করবো। হ্যাঁ রে, তোকে যে আমি 100 টাকা দেবো, ফর্ম ফিল আপ করবি? তুই কি চাকরি করবি? মাধ্যমিকে তো ফেল করেছু, তোর দ্বারাই তো কিচ্ছু হবে না। মাধ্যমিকে তো ফেল করেছি, কিন্তু এইটা তো পাস করেছি। 8 পাসের চাকরিগুলো তো আমি পাবো। শুন, এই যে তুই ফুটানি মারছু না, এইটা পাস করেছি পাস করেছি, এইটা পাস ফেল থাকে নাই বলেই তুই পাস করেছু। যদি আমাদের মতন সময়কাল হতো না, যে এইটাও পাস ফেল থাকতো, তাহলে তো কার এইটা পাস করতে হতো নাই। তোর দ্বারা আর চাকরি বাকরি কিচ্ছু হবে না। হাতে খড়গুলো আছে, যা বাজারে বিকে দিয়ে, রোদে জলে নষ্ট হচ্ছে, দুটো পয়সা হবে, যা সংসারটা বরং চলবে। শোনো, আমিও তো তোমার মতন চাষবাস করতে পারবো না। খড়বো আর খড়বি কা, ওই সকাল আমার দ্বারাই হবে না। ওগুলো তোমারই ভালো, আমি চাকরিই করবো। তার রাজপুত্তর চাকরি করতে গেলে ভালো করে পড়াশোনাটা করতে হয়, সেটা করেছো তুমি? কেন, তোর সাথেই তো পড়ে বল্টু। বল্টু পাস করলি, আর তুই পারলি নি পাস করতে? পল্টু পাস করেছে, ওইটা বারবার বলছো কেন? পল্টুও তো ফেল করেছে, কই, এটা তো বলো না। শুন, পল্টু যাই করুক, আর তোর মতন বসে বসে বাপের অন্ন ধ্বংস করে নাই। ও আমরা বাইরে চলে গেছে কাজের উদ্দেশ্যে, বুঝলি? ওর সেটা একটা চিন্তা ভাবনা আছে, যে না, বড় হয়েছি, এবারে রোজগার করতে হবে। তোর তো সে সকল নাই। তুইও একটা কাজ বাজ যাই হোক কর, তাইলেই তো হলো। পল্টুর বাইরে চেনা জানা ছিল, তাই ও সেই সূত্রে চলে গেছে। আমি বাইরে যেয়ে কি করবো? আমার কোনো কাজ বাজ আছে কি বাইরে, যে আমি শুধু শুধু যাবো? ও শুধু শুধুই গিয়েছিল, যে এখন একটা চাকরি পেয়েছে, এখন দিব্যি চাকরি করছে, কোনো ব্যাপার নাই। ঘরে মাসে মাসে টাকা পাঠাচ্ছে। হ্যাঁ হ্যালো, অত বকবক না করে এখন 100 টাকা দিবে না নাই সেটা বলো। 100 কেন, তোকে আর আমি একটা টাকাও দেবো নি। ওই তো ফুটো দাঁড়িয়ে আছে। এ ফুটো, ফুটো। কি রে বল্টু, এলি নাকি? আঙ্কেল বল্টুই বটি। এই দেখ, এই হচ্ছে ছা, আর তুই হচ্ছে ছাড় পোকা। এই শালাকে আমি কই কই করে বারণ করেছিলাম যে তুই এখন এই কদিন আমাদের ঘর আসিস না, আসিস না। তবু সে পাস করেছে, তো সে যেমন দাঁতগুলা কেলি কেলি চলে এলো আমাদের ঘর, মানে আমাকে বাসটা খাওয়ানোর জন্য। এক শালা পল্টুটার জন্য টিকা দায় হয়ে গেছে, আর এই বল্টুটার জন্য। পল্টু বাইরে গেছে চাকরি করতে, তার জন্য যেন পেটের ভাত চাল করে দিচ্ছে, পেটের ভাত হজম হতে দিচ্ছে না আমার বাপ। ও জ্বালাচ্ছে আর এই বল্টু জ্বালাচ্ছে, এদের জ্বালায় আমাকে আর টিকতে হবে না। কি রে, কি হয়েছে? তুই তো রেগে আছো কেন? কেন তোর কাটা ঘায়ে যদি আমি নুনের ছিটা দিই, তোর ভালো লাগবে? কেন রে, আমি আবার তোকে কখন কাটা ঘায়ে নুনের ছিটা দিলাম? কেন, তোকে আমি বলিনি যে এই কদিন আমাদের ঘর আসিস না, আসিস না? তোকে দেখলেই আমার বাবা আমাকে বকছে। শুন, একটা ভালো খবর আছে, তাই তোকে বলতে এসেছি, নাইলে আসতাম না তোদের ঘর। কি ভালো কথা বল? আমাদের ঘরের পাশে একটা পুকুর কাটানো হবে, তার জন্য লোক চাই। তো তুই যাবি কি? প্রত্যেকদিন 130 টাকা করে দিবে। তুই নিজে করবি চাকরি, আর আমি মাটি কাটবো। তুই কাটবি মাটি, চল তুইও কাটবি। এটি তুই ভালো খবর দিতে এসেছিস আমাকে? কেন, তুই তো ভালো কথাই বলছে, সেটিও বাবুর পোষাচ্ছে নাই। শুধু শুধু ঘরে বসে না থেকে যদি প্রত্যেকদিন 130 টাকা করেও দেয়, সেটাও তো ভালো। শুন, তুই যদি সত্যিই আমার ভালো চাস, তাহলে আমাকে এরকম মাটি খুঁড়া পাটি খুঁড়ার কাজ না দিয়ে আমার সাথে কলকাতা চ। দেখি গা পল্টু কোথায় চাকরি করছে, যদি আমিও কিছু পাই। ঠিক আছে, তাই চল তাহলে। দুপুরে তাড়াতাড়ি ভাত টাত খেলে 2-4টা ট্রেনে যাব। রে রে, তখন থেকে তো ট্রেন থেকে নেমে শুধু হাঁটিয়েই চলেছো। আর কত দূর? কি করে জানবো আর কত দূর? তুইও যা জানিস, আমিও তাই জানি। তুই আমাকে আসতে বলেছো, তাই আমি এসেছি। এখন যতক্ষণ না পাচ্ছ হেঁটেই যা, হেঁটেই যা। আরে সারাদিন যদি হেঁটেও যায়, তাহলেও কি পল্টুর সন্ধান পাবো? সেইটি আমি কি করে বলবো? কলকাতা শহর তো কোনো এতটুকু নয়। আর তারপর আবার চাকরি করে গাদা অফিস, গাদা ইন্ডাস্ট্রিজ কলকাতায়। এখন ও কোন ইয়াতে করে, কি করে জানবো? চ দেখি তো। আর তারপরেও যদি না পাই, তাহলে কি করব? তাহলে কি আবার করব? এসেছি এখানে পেচ্ছাপ টেচ্ছাপ করবো, দিয়ে ঘর চলে যাবো। হ্যাঁ রে, তুই ঘর থেকে এত দূর এলি, এত টাকা খরচা করে, শুধু মুতবি আর ঘর চলে যাবি? তা না পেলে আর কি করব? তার মানে তুই এত দূর মুততে এসেছো। দয়া করে দাদা ভাইরা, দিদি ভাইরা, এখানে দুটো ভিক্ষা দিয়ে যান। জেঠু জেঠিমারা, কাকু কাকিমারা, সবাইকে অনুরোধ করছি, এই অভুক্ত মানুষটিকে দুটো ভিক্ষা দিয়ে যান। এই অভুক্ত মানুষটি অনাহারে আছে 10 দিন ধরে। এই মানুষটিকে দান করলে আপনাদের সংসারে পরিবারের পরিজনদের মঙ্গল হবে। আজকে চিকেন লেগ পিসটা যা বানিয়েছে না, দারুণ। মা, আজকে তো পয়সা দেয়া হলো না।
100 টাকা দিয়ে আসি। বাবারে এখানে এসে তো আমি অবাক যে রে, আমাদের এখানে ঘরে ঘরে ভিখারি এলে তো ভিক্ষা দিতেই চায় না, এসে কত দরদাম, পয়সা তো মোটেও দিবে না, দুটি চাল নিয়ে যাও, দুটি মুড়ি নিয়ে যাও, এই সকল করে। আর এই কলকাতা শহরে 100 টাকা করে ভিক্ষা দেয়, বাবারে। আর বলছিটা কি ভাই, এটা হচ্ছে বড় লোকদের শহর। আরে তোর আবার কি হলো, এরকম অবাক হয়ে গেলি যে? অবাক হচ্ছে কি আর কোনো সাথে, ভিক্ষা করার স্টাইলটা দেখ, রেডিওতে বলছে আর ও বসে বসে চিকেন লেগ পিস খাচ্ছে। একটু ভালো করে দেখ, যে ভিক্ষা করছে সে পল্টু নয়? পল্টুই বটে তো, এটা তো আমি আগে দেখিনি। শালা গ্রাম ছেড়ে শহরে এসেছে, গ্রামে সবাইকে বলেছে ও নাকি চাকরি পেয়েছে, চাকরি করছে। আর আমাদের মতন বেকার ছেলে মেয়েদের পেটের ভাত চাল হচ্ছে, ঘরে টিকতে দিচ্ছে না হওয়ার জন্য। আর ও এখানে এসে এই করছে, ভিক্ষা করছে। চল তো শালাকে দেখি যা। কি রে পল্টু, কি রে আমাদেরকে দেখে অবাক হয়ে গেলি যে? মানে তোরা এখানে, মানে আমরা এখন তোর চালাকিটা ধরে নিয়েছি তো, তাই কি বলবি বুঝতে পারছো না এলাই? বাবারে তোর তো আবার বিশাল স্টাইল রে ভিক্ষা করার, মুখে কিছু বলিস না, রেডিওতে বাজছে, তুই আরামসে বসে বসে চিকেন লেগ পিস খাচ্ছু। আরে বড় বড় শহরে এভাবেই সবাই ভিক্ষা করে। আরে আমরা সবাই ভাবছি তুই শহরে এসে চাকরি করছু, কিন্তু তুই তো এখানে এসে দেখছি ভিক্ষা করছু। তুই তো আমাদের গ্রামের নাম ডুবাবে রে। ডুবাবে কি বলছু রে, ডুবিছে। ছাড়া কি করবো বল, মাধ্যমিকে ফেল করেছি, আমি কোথায় কাজ পাবো, আমার কে কাজ দিবে? তারপরে খেতে তো হবে, তার জন্য এটা করছি। শুন শুন, এসব ছাড়, যা হয়েছে হয়েছে, আমাদের সাথে চল গ্রামে, আমাদের অফিসে একটা তোকে কাজ খুঁজে দেবো, 5000 টাকা করে দিবে, চল। আমি তোর সাথে গ্রামে যাই, তুই আমাকে একটা কাজ খুঁজে দিবি, মাসে 5000 টাকা করে দিবে। আমি মান্থলি কত ইনকাম করি জানিস? 15000 টাকা। তুই বরং আমার আন্ডারে কাজ কর, তোকে আমি মাসে 10000 টাকা করে দেবো। হ্যাঁ রে পল্টু, কি বলছিস?